তেনার আর একটি গুণ আছে, সেটা হলো উনি যে মসজিদে ইমামতি করতেন বা করেছেন, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমাদের দেশের মসজিদে নামাজ পড়লে কত গুণ? এই করছে 35, 27 গুণ সওয়াব। আর রসুলের ইমামতিতে যে মসজিদে নামাজ হয়েছে, কিয়ামত পর্যন্ত 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের সমান। তাহলে একই ঘর, ওটাও আল্লাহর ঘর, আমাদের মোহর গ্রামের মসজিদ আল্লাহর ঘর, তো ওখানে 50,000 রাকাতের সমান 1 রাকাত। আর এখানে 27 গুণ সওয়াব। তার ভেতরে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পায়জামা, জুব্বা, তারপরে হাত মোজা, পাও মোজা, কতক্ষণ? চোখের 2 চোখের নিচ দিয়ে সুরমা, 2 কানের 2টা আতরের তুলো, কতক্ষণ? তারপরে মাথার 13 হাত কাপড়, একটা পাগড়ি। এতগুলা দিলে কোন রুম করে সওয়াব হতেও পারে, নাও পারে, আমি তো বুঝতে পারতেছি। কারণ কি, আমাদের দেশের মসজিদগুলোতে শুক্রবারে যত মানুষ যায়, মাত্র 1 ওয়াক্ত নামাজ পড়ে অনেক মানুষ। যে মানুষ মসজিদে যায় তারই 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। আওয়াজ ধীরে হলো কেন? না, আওয়াজ ধীরে হওয়া লাগবে, কারণ যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত তারাই তো কবি ঠিক। আর যাই শুক্রবারে খালি পড়ে, এর বাটও ঠিক করতে পারবে না। হুজুর কত বন্ধ কাঁপতে, শুধু কি তাই? সওয়াব যে আল্লাহ দিবি আমাদের মসজিদে আরো ঘটনা আছে। যত মানুষ মসজিদে যায়, তার ভিতরে শুক্রবারে যারা যায়, তার ভিতরে দেখবেন 12 আনা মানুষ কিস্তির টাকা লোন তুলিছে। তারপরে ওই যারা কিস্তির লোন তুলিছে, তার ক্ষেত্রে পুরুষ কোন কিস্তির বৈঠকে দেয় না, দেয় কে? তাহলে বউ যখন পাঠাছে, ওই দায়ুস, স্বামীও দায়ুস। তারপরে যে বুড়ারা নামাজ পড়বে দেয়, ওর বেটারা নামাজ পড়ে না, বউ পর্দার থাকে না। তাহলে এতগুলা ব্যারাম লিয়া যদি মসজিদ পুরো বডি কাপড় দিয়ে পিছিয়ে যায়, তাও 27 গুণ সওয়াব হবি। তারপরে আবার কোন কোন মসজিদের সামনে লেখা রাখছে, এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কথা হুজুর কথা কোন দেখা? আপনি ঘুঙ্গুটে কথা করছেন না, বাটাম ফাটান লাগবে। আর কথা কি? শুধু কি তাই? আমার দেশে মসজিদগুলিতে দুনিয়ার কথা বলা যায় না, অর্থনীতির কথা বলা যায় না, আল্লাহর আইনের কথা বলা যায় না। কেমনি সওয়াব হয়? আর রসুল যে মসজিদে ইমামতি করেছেন, উনি নিজে নবী, নিজে সরকার, উনি নিজে কোরআনের থেকে আইন বের করে নামাজ কায়েম করেছেন, সুদ হারাম করেছেন, পর্দা ফরজ করেছেন, জেনা বন্ধ করেছেন, লটারি বন্ধ করেছেন, চোরের হাত কাটার আইন কায়েম করেছেন, যাকাত চালু করেছেন, ঘুষ বন্ধ করেছেন, দুর্নীতি বন্ধ করেছেন, জীবিত মেয়ে শিশুকে কবর দেওয়া বন্ধ করেছেন। এতগুলা কাজ যে মসজিদ থেকে করলেন আল্লাহর নবী, তার মানে কি ওখানে কি বাংলাদেশের মতো সংসদ ছিল? ওই মদিনার মসজিদই আল্লাহর নবীর সংসদ ভবন। তাহলে যে মসজিদের সংসদ ভবন, ওই মসজিদে যদি
এক রাকাতের জন্য 50,000 রাকাতের সওয়াব হয়। তাহলে আপনার মসজিদে আপনি কথা কবার দিচ্ছেন না, ইমামও করছে না, দুনিয়ার কথা হবে না, রাজনীতি হবে না, আল্লাহর আইনের কথা হবে না, তুমি খালি মাটির নিচের কথা কবে আর আকাশের উপরের কথা কবে। হ্যাঁ হুজুর কথা কোন আপনি আপনি কোন সাহসে আমাকে আজকে বলে দিচ্ছেন যে সূরা বাকারার 4 নম্বর রুকু আপনি কোরআন হচ্ছে বার করে দেন, রুকু দেন। হ্যাঁ করে দেন আপনি। আমি আপনাদেরকে বলতে চাই, আমার দেশের মসজিদগুলিতে যদি রসুলের আদলে বক্তব্য হতো, মসজিদে নববীর মতো প্রাণ খুলে ইমামরা কথা বলতে পারত, আমার দেশে আজ থেকে 100 বছর আগে ইসলাম বিজয় হয়ে যেত। যে মসজিদের বারান্দায় লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, ওই মসজিদের ইমাম আর মোতাল্লির কোনো ইমানই নেই। সাহস কি! আল্লাহর নবী দুনিয়া শাসন করলেন, 12.5 লক্ষ বর্গমাইল বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। আর আমাকে 300 জনা মুক্তাদি হয়, তারই 12 আনায় নামাজ পড়ে না। হ্যাঁ কত কোন টাকা? তাহলে কি লাভ? এই বাংলাদেশে নামাজ কায়েম হবে, কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নামান হাত। তকবীর পরে হবে, তকবীর খুবই শুনেছি আপনার। এই বাংলাদেশে সুদ হারাম, কারা কারা চান হাত তোলেন। এই বাংলাদেশে জিনা করলে সঙ্গে সারের আইন কায়েম হওয়া দরকার, কারা কারা চান হাত তোলেন। হাত তুলল না, অনেক তোলেনি। ময়না চুরি বন্ধ, জাকাত চালু, জেনা বন্ধ, ঘুষ বন্ধ, দুর্নীতি বন্ধ। কিয়ামত পর্যন্ত বাড়ি বাড়ি যদি 4টা করে তবলিগের আমির তৈরি হয়, 4টা করে যদি পীরের জাকের তৈরি হয়, 5টা করে বক্তা তৈরি হয়, 14টা করে যদি আল্লাহর ওলি তৈরি হয়, এই বাংলাদেশে সুদ বন্ধ হবে না, পর্দা ফরজ হবে না, জেনা বন্ধ হবে না, যতক্ষণ বাংলাদেশের সংসদে কোরআনের আইন চালু না হবে। কোরআনের আইন বাংলাদেশের সংসদে যদি চালু হয়, এই বক্তব্যগুলি দিতে হবে না। আমি কোরআন হাদিস যতদূর ছোট্ট জ্ঞানে পড়েছি, আমি বুঝতে পেরেছি আল্লাহর কোরআন রসুলের জীবন আদর্শ পড়ে শুনে বুঝতে পেরেছি 2টা বিষয় সবচেয়ে জরুরি। এই 2টা বিষয় যদি আমরা মানতে পারতাম, আমার দেশে জান্নাতের পরিবেশ তৈরি হয়ে যেত। সেই 2টি বিষয় হলো, 1 নম্বর আল্লাহর আনুগত্য। আল্লাহর কি আনুগত্য। 2 নম্বর রাসূলের নেতৃত্ব। আমরা বাংলাদেশে আল্লাহর আনুগত্য করি না, আল্লাহ রসুলের নেতৃত্ব মানি না। মিশামিশি টুপি মাথার দিয়ে মসজিদ করে আল্লাহু আকবার। কতক্ষণ? আল্লাহ রসুলের নেতৃত্ব যারা মানে না, 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাতে দাড়ি যত বড় হোক, জুব্বা যত বড় হোক, পাগড়ি যত গদের হোক, কোনো লাভ হবে না। আমি আপনাদেরকে কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো। কোনো বক্তৃতা দিয়ে লাভ হবে না। এতক্ষণ যে কথা আমি বলছি এটা ব্যথা। 100 বার করে বললাম এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ দেশ চালাচ্ছে, তাহলে আপনি এই কোরআন হলো সংসদের কিতাব, কেন ঘরে ঘরে বললেন? আপনি
এই কোরআন সংসদের কিতাব, আল কোরআনের আলো সংসদে আলো। একটাবার জায়গা দেখেন এই বাংলাদেশে অমুসলিম, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাদিয়ানি, মুসলমান, পীর সাহেব, তবলিগ, জামাত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, কারো কোনো ক্ষতি হবে না। কারণ ফেরাউন যে দল করেছিল, ফেরাউন যে আইন তৈরি করেছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি কার হচ্ছে? মানুষের। মুসা আলাইহিস সালামের দলের লোকের ক্ষতি হবে। নমরুদ যে আইন তৈরি করছে, ক্ষতি হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। নমরুদের দলের ক্ষতি হয়নি। আবু জেহেল যে আইন তৈরি করছে, ওর দলের লোকের ক্ষতি হয়নি, রসুলের দলের লোকের ক্ষতি হয়েছে। আমার দেশ 54 বছর হলে স্বাধীন হচ্ছে। কত বছর? 54 বছর হলে স্বাধীন হচ্ছে। 17টা প্রধানমন্ত্রী গেছে, 17 জন। এই ডক্টর ইউনুসক দিয়ে 18। 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন সংশোধন করছে। কারণ কি? যাই ক্ষমতার যায় দেখে যে আইন আছে আমার ক্ষতি হবে, তখন আইন পাল্টা ওরই মতো করেছে। যাই ক্ষমতার যায় তার দলের লোক সেফ থাকে, আর বিরোধী দলের লোক আলু ভর্তা। আপনি বোঝেন না বলে? তাহলে আল্লাহর আইন তো এমন নয়। আল্লাহর আইন যখন দ্বীপ্রহের সূর্য মাথার উপরে আসে, একজন অমুসলিমদের মন্দিরের ছাদে সূর্যের আলো পড়ে, মুসলমানের আল্লাহর ঘরের ছাদের উপরও সূর্যের আলো পড়ে। একজন বেনামাজির আঙ্গিনাতে সূর্যের আলো পড়ে, একজন পীর সাহেবের বাড়ির আঙ্গিনাতে সূর্যের কিরণ পড়ে। তাহলে বোঝা যায় আল্লাহ যে সূর্য উঠাই দিয়েছেন, কারো পক্ষপাতিত্ব করে না। সূর্যের আলো দেওয়ার ক্ষমতা যে আমাকে দিত, বাংলাদেশে বহু বাড়ি দিন হতো না। যাই ক্ষমতার যাবি তাই খালি 4 দলের বাড়ি গিয়ে খেলে আলো দিল হয়নি, বিপদত পড়ে গেল না আমরা। কিন্তু বাংলাদেশের একটা কাজ আছে কি, সে যখন ক্ষমতায় যায় তাই মসজিদের সভাপতি, তাই মাদ্রাসার সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, টার্মিনালের সভাপতি, আবার পায়খানারও সভাপতি। কে? আমি এই কথাগুলো বলছি কেন? যদি রুগীর ভেদি আমি না জানি তাহলে চিকিৎসা করা যাবে না। আমি যে কথাগুলো বললাম এলে বেদি না, এরই উপর চিকিৎসা হবে। আমি সূরা বাকারা বুঝি না, সূরা ফাতিহা বুঝি না, সূরা ইয়াসিন বুঝি না, সূরা মুলক বুঝি না। এতগুলি লোক নিয়ে আজকের এই হাসপাতাল, আমি 2 ঘন্টা লেকচার দেব, প্যানেল বলে বৃত্তি পাবো, কিন্তু আমার সাথে আপনাকে এক থাকতে হবে। আমার কথা আমার নিজের নয়, এটা আল্লাহর কথা। আল্লাহর কথার সাথে যে একমত হবে সে জান্নাতে যাবে। আল্লাহর কথার সাথে তার মতের মিল মিলবে না, ওই যদি মসজিদে নববীতে নামাজও পড়ে ওর নামাজ কবুল হবে না। কি হুজুর? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম
ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বানি যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে সবাই বলেন কার কথা? সবারই কথা আল্লাহর শুনি, আল্লাহ শোনা লাগবে। যিনি মুখ বন্ধ করে থাকবেন, ই কোন গ্রুপ আল্লাহ ভালো জানে। যিনি মুখ খুলবেন তার ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। যিনি মনে মনে এই কথা শুনে অন্তরে হিংসা পয়দা করবে কিংবা অন্তর চুল করছে, এর বাপও জান্নাত যাবে না। কি হলো, কি হবে না? এই ভিডিও দিয়ে তাম পৃথিবীর লোক বক্তৃতা শুনিচ্ছে। হ্যাঁ শোনেন, ওনাকে এই দিয়ে আগে দেন তোরা, আপনি আমার আগে বসতে গেছে। আমি দাঁড়িয়ে থেকেও গত রাত্রে আমি 3টা মাহফিল করছি, একটা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে বক্তৃতা দিছি। আমি আপনাদেরকে আস্তে আস্তে কথা বলবো, এতগুলি মানুষ চুপ থাকবেন, কথার শিখের উক্তি দিবেন, আল্লাহ খুশি হয় এই জান্নাতের বাগানে আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আমি আপনাদেরকে আল্লাহ রসুলের পক্ষে কিছু কথা বলার পর আমি পোস্টাল তেলাওয়াত করব। এই পোস্টালের চেয়ে দামি কথা হলো আল্লাহ রসুলের কথা। প্রথমে বললাম যে কোরআন বুঝতে গেলে 2টা আয়াত জানতে হবে, 2টা। একটা হলো যেটা আমি তেলাওয়াত করে অর্থ বলেছি, এক কথায় প্রশ্ন যে কোরআন মানলে জান্নাতি। কোরআন মানলে এত বড় অফার কি কেউ দিতে পারবি? কোরআন মানলে এখন আপনি যদি মানতে পারেন জান্নাত দেবেন, যদি না মানেন আপনার যদি নবীও জানাজা করে জান্নাত দেবেন। 2 নম্বর কথা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহর বক্তব্য স্পষ্ট যে আমার এই কোরআনের কথা দ্বারা অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিলাম তোমরা জাহান্নামের সাথী সঙ্গী হবে। এক কথায় উত্তর আর এক কথায় প্রশ্ন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। কে কে যেতে চান হাত তোলেন তো দেখি, একটা পাওয়া যাবে। কিন্তু নিজের অন্তর জিজ্ঞাসা করেন তো, কয়েক তো নামাজে 7 দিনে কাজা করছি। হ্যাঁ, বক্তৃতার সময় আছে 1 ঘন্টা বক্তৃতা শুনে ওই উঠে দেয় আর কয় হুজুরের টাকা দেন শুনলে কইল কি? হুজুর ঢাকার যাচ্ছে, বগুড়া যাচ্ছে, তাও শ্রোতারা বাড়ি হাঁটে যাচ্ছে আর গায়ে যাচ্ছে। এক আইনে লাভ কি? টাকা নিয়ে গেল। হে মিয়া, 2 ঘন্টা বক্তৃতা দিয়া বক্তার টাকা দিলে 4 দিনে করছে, আইনে লাভ কি? আর 5 বছর করে সংসদত এমপি মন্ত্রী বানিয়ে দেয়া ওরা ঘোড়ার ঘাস কাটছে। আমরা 2 ঘন্টা বক্তৃতা দিয়ে এখানে হাজারো হাজারো রুগী আছে, এক মানুষের 12টা করে বেড়াও আছে। এক একজন যদি 12টা বেড়া হয়, এই 50,000 লোকের কত হাজার বেড়া। এমন ভাবে কথা বলা লাগবে, সবারই বেদি ভালো হওয়া লাগবে। এই জন্য আমি আপনাদেরকে অনেকগুলি কথা বললাম, যাতে ব্রেনের থেকে, মেমোরির থেকে কিছু অন্যায়, কিছু আল্লাহ বিরোধী কথা যেগুলো মেরেও ছেপ আছে, এগুলো যাতে হারিয়ে যায়।
এখন আমি আপনাদেরকে লোড দেবো মেমোরি কার্ডও। লোডের আগে আমি তেলাওয়াত করব এই আজকের এই মাহফিলের মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা, বেঞ্চে বসা বিশেষ মেহমান বৃন্দ, সামনে বসা মুরব্বানে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে দুটো বিষয় দিয়েছি। এক নম্বর হলো আল্লাহর আনুগত্য, আর দুই নম্বর হলো রসুলের নেতৃত্ব। এই দুটা জিনিসের পক্ষে যারা থাকবে তারা জান্নাতে যাবে, যারা বিপক্ষে যাবে এরা জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। আমরা তো ইনশাল্লাহ এই দুটা জিনিস মানতে রাজি আছি নাকি? যদি রাজি থাকেন তাহলে আমার এই কথাগুলো শুনলে কুশারের চেয়ে মিষ্টি লাগবে। কিসের চেয়ে? কুশার বোঝেন কি হয়? তাক দেয়া রস হয়, গুড় হয়, চিনি হয়। আর যদি রসুলের নেতৃত্বে আল্লাহর আনুগত্য মানতে নারাজ হন, মধুর শাক কাটে নিয়েছে, মধু গিয়েছে, ওর মুখত দিলে ভাল লাগবে না। তাহলে আগে সিদ্ধান্ত নেন, আমরা আল্লাহর আনুগত্য করব, রসুলের নেতৃত্ব মানব। তাহলে এখন বক্তৃতা করব, বেদার তো হবেন না। বেদার হলে সমস্যা। কোরআনের মাহফিল জান্নাতের বাগান, 1 ঘন্টা বক্তৃতা দিলে কাঁকড়া ট্রাক লাগবে বয়া নিয়ে যেতে। আজকে বাংলাদেশ 56,000 বর্গ মাইল, 54 বছর ধরে বক্তৃতা হচ্ছে। দাড়ি, টুপি, জুব্বা, জেকের আজকার, নামাজ, রোজা, হজ, জাকাত, কালমা, উমরা, কুরবানি, জব, জানাজা, বিয়া, তারপর জুম্মার নামাজ, খুতবা, বক্তৃতা, তাফসির, তারপর খানকা, মাদ্রাসা, মসজিদ, রাস্তার কাঁটা সরানোর থেকে শুরু করে এমন কোনো বক্তৃতায় দেশ না হওয়ার নাই। তারপরে কি দেশ ভালো হচ্ছে? 92-90,000 মাদ্রাসা আছে বাংলাদেশে। আলিয়া, কওমিয়া, হাফিজিয়া, নুরানিয়া, মহিলা মাদ্রাসা আছে 90,000। 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 25,11,974 জন হাজি আর হাজারনি, 2,04,00,000 তবলিগের লোক, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 লাখ বক্তা, 12 কোটি শ্রোতা। এই কথা বল। এরপরে হাজি আছে, হাজারনি আছে, সাধারণ ভালো মানুষ হাজারো হাজারো আছে। এতগুলা লোক বক্তৃতা শুনতেছি। প্রতি বছরে বাংলাদেশে 5 কোটি মাহফিল হয়। একটা সবার থেকে যদি একজন লোক গতবারে ভালো হলো নি, তাহলে 5 কোটি ভালো হয়ে গেল নি। এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর। কিন্তু লোক আছে 18 কোটি ইমানদার, 2 কোটি মুদির থেকে হাওলা দেওয়া লাগলো নি। হ্যাঁ কথা কর। তারে ফল করে দেখা যায় এত মসজিদ, এত মাদ্রাসা, এত বক্তৃতা, এত মৌলবি, এত তবলিগ, এত বক্তা, এত পীর, এত হাজি, রেজাল্ট আসতেছে 0। তাও হুজুর ঘুঙ্গুট খোলেনি। মনে করতে ঘুঙ্গুট দিয়ে বেতন নিবি জুম্মার, ওই ধান্দা বাদ দেয়। এই বাংলাদেশ নামাজ কায়েম করতে হবে, চুরি বন্ধ করতে হবে, সুদ হারাম করতে হবে, পর্দা ফরজ করতে হবে, চোরের হাত কাটার আইন কায়েম করতে হবে। আমার বাংলাদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে হবে। বক্তৃতা বন্ধ হয়ে যাবে। এই বক্তৃতা বাংলায় জনগণ কষ্ট দিচ্ছে। আমরা যদি আপনারা খালি দরখাস্ত করেন কিয়ামতের মাঠে, আল্লাহ
আমাকে কোনটি দিবে দাও, আমাকে আপত্তি নাই। সারা রাত আমাকে যে জায়গা আছে যে বক্তা ই কোনটি যাচ্ছে এরই বিচার চাই, মোট বক্তাকে জগৎ দিবি। এই সিস্টেম বাংলাদেশের ভারত ছাড়া কোথাও নেই। যে ওষুধ খেলে বেদি সারে না, ব্যারাম ভালো হয় না, সেই ওষুধ টাকা দিয়ে খায়। এখানে আমার যাই রিসিভ করে নিয়ে গেছে মাদ্রাসা এক হুজুর না কুমিটার লোক, ওই আফগানিস্তানের লাগেন টুপি, বুঝছেন? ই আমার করছে হুজুর 1200 টাকা মিনিট পড়ছে। তার মানে কথাটা ঠিকই, সংসদ যতক্ষণ চলে ওখানে 1 লক্ষ টাকা মিনিট পড়ে। 1 লক্ষ টাকা মিনিট যেটি খরচ হচ্ছে 5 বছরে, মানুষের চারেনার উপকার হয়নি। আর এটি মিনিট পড়ছে 1200 টাকা, তাতে চান্দি ধরে গেছে। আমি খালি বক্তৃতা করবো, আপনাদের আগে ব্রেনটা ক্লিয়ার করে নিচ্ছি। ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ওই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বলছেন তামাম ফেরেশতাদেরকে ডাক দেয়া, এ আমার ফেরেশতারা, আমি পৃথিবীর জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা সৃষ্টি করতে চাই, শাসক সৃষ্টি করতে চাই, সরকার সৃষ্টি করতে চাই, প্রেসিডেন্ট সৃষ্টি করতে চাই। কারণ আমি আল্লাহ যে আইন পৃথিবীতে নাজিল করব, ওই নাজিলকৃত কথাগুলা সরকার সারা পৃথিবীতে কায়েম করার কারো শক্তি নাই। এই জন্য খলিফা বানাচ্ছেন কে? শোনা মাত্রই ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি ফেরেশতা প্রথম সৃষ্টি করলেন, আমাদের স্ত্রী নাই, আমাদের বউ নাই, সোল নাই, সংসার নাই, জমা নাই, জমি নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, খাওয়া লাগে না, পড়া লাগে না, আমাদের দ্বারা আপনার ইবাদত হচ্ছে। আল্লাহ আবার আপনি জিন বানালেন, জিন বানানোর পরেও আপনি আবার বলছেন আর একটা মখলুকাত বানাবো, সেটা খলিফা হবে। আপনার এই খলিফাকে যদি পৃথিবীতে বানান, সৃষ্টি করেন, তাহলে এই খলিফারা পৃথিবীতে গিয়া মারামারি করবে, রক্তপাত করবে, সুদ খাবে, ঘুষ দিবে, অন্যায় করবে, রক্তপাত করবে, মারামারি করবে, জানা করবে। এরা মূর্তি পূজা করবে, মুসলমানেরা অমুসলিম মূর্তি পূজা করুক, আমাদের বাধা নাই। কিন্তু আল্লাহ এরা তো আপনার উপর শিরক করবে, অনেক অকাম কুকাম করবে, পুরাটা পৃথিবী ফাসাদ দেয়া ভরে দিবে। ইফসাদু ফিহা, ফাসাদ দেয়া ভরে দিবে। ও আল্লাহ এই মখলুকাত সৃষ্টি করেন না, যদি বল ঠিক কিনা। তখন আল্লাহ কি বলছিলেন? কোন হুজুর কি বলছিলেন? আল্লাহ আরবি করলে কি হচ্ছে আপনার? হ্যাঁ, এটা কোন? আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে কর আল্লাহু আকবার। সকলের চেয়ে বেশি জানে কে? তাহলে আমাদের থেকে আল্লাহ বেশি জানে। যে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা, তাহলে এখন তার ফেরেশতাকে বলিচ্ছে না, এখন এই কথা কাদের সামনে আমরা বলিচ্ছি? মানুষের সামনে। তাহলে আল্লাহ বলছেন যে যারা আমার কোরআন শুনে উল্টাটা বুঝো, আমার মতের বিরুদ্ধে দাও, তুমি কি মনে করো ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার থেকে তুমি বেশি জানো? বান্দা করতে না, তোমার উপর জাননে আলা লোক তোমার শক্তি কেউ নাই। তাহলে যদি আমার উপর জাননে আলা শক্তি না থাকে, তুমি আল্লাহর আইন বাদ দিয়ে কেমন করে বাপ দাদার আইন তুমি চালাও? কে তুমি কেমন করে বাপ দাদার আইন চালাও? তাহলে মূলত তুমি আল্লাহর সাথে বিরোধিতা করছো।
ইমানদারদের সমাজে, খলিফাদের সমাজে, সেই সমাজে আল্লাহর আইন ছাড়া কারোর আইন মানার অধিকার নাই। আইন চলবে কার? কোরআনে বলেছেন কিনা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? আল্লাহ। আল্লাহ লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছেন যিনি, আইন দিবেন তিনি। আমাদের সৃষ্টিকর্তা কে? আইন দিবেন কে? আল্লাহ সৃষ্টি করলো আর আপনি মানুষের আইন মানবেন, আল্লাহ কি খুশি না ব্যথা? আপনি বিয়ে করলেন আর বউ যে আর একজনের ঘরে শুয়ে থাকলো, কথা বলে গা। আপনি মোহরানা দিলেন, লাখের ফুল দিলেন, সব কাপড় চুপড় দিয়েছেন, ভাতও খালেন, উনি যা আর একজনের বাড়ি শুয়ে আছে, কয়দিন রাখবেন? আল্লাহ যে বাঁচিয়ে থতে আমা করো, খালি আল্লাহর ধৈর্য আছে দেখে বাঁচিয়ে থতে। এ ভাই ভলিউম দাও তোরে, ভাই গালা ভলিউম দাও তো, মাইকের আওয়াজ নাই, কিচ্ছু নাই। ভাইরা আমার, আল্লাহর যদি আনুগত্য না থাকে তাহলে বোঝা যায় এই মানুষের আরো কেউ আছে। কি কথা কর? আল্লাহর যদি আনুগত্য কেউ যদি না করে, আল্লাহ বুঝতে পারে তাহলে আমি বাদ দিয়ে কেউ আছে। আমার যদি একটা বিশ্বাস আছে, যদি আল্লাহ ছাড়া কেউ যদি জান্নাত দেওয়ার মালিক থাকতো আর গুনাহ মাফ করা মালিক থাকতো, আল্লাহর তুফান ছুটে দিয়ে বিরোধিতা করা যেত। আল্লাহ তোর বিরোধিতা করলে কি হবে? আমাকে তো জান্নাত দেওয়ার জন্য আসছেই তো বহু, কিন্তু সেই সুযোগ আছে? সুযোগ আছে? জান্নাত দিবেন কে? গুনাহ মাফ করবেন কে? তাহলে জান্নাত আর গুনাহ মাফ করার যিনি মালিক, তার আনুগত্য আল্লাহর কোরআনের মাধ্যমে করতে হবে। আবার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? সবাই চিৎকার করেন, কার কাছে প্রিয়? আচ্ছা, আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা প্রিয়, এই কাজটা যদি বান্দার প্রিয় না হয়, তাহলে আল্লাহরই বিরোধী দল নয়? হ্যাঁ, ফেরাউন আইন তৈরি করছে আল্লাহর আইন বাদ দিয়ে, তাহলে ফেরাউনের কথা আল্লাহ বলছেন আদুবুল্লাহ আদুবুল্লি, ফেরাউন আমার দুশ্মন, আমিও ফেরাউনের দুশ্মন। নমরুদ আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করে নিজেরা দেশ চালাতে, তাহলে নমরুদ আল্লাহর দুশ্মন, আল্লাহ নমরুদের দুশ্মন। তাহলে এখন এসে আমরা যতই হাজি হই আর যতই টুফিয়ালা হই, আল্লাহর আইন বাদ দিয়ে যখনই মানুষের আইন তৈরি করব, অবশ্যই আমার আল্লাহ বুঝতে পারেন এরা আমার আনুগত্যশীল বান্দা নয়। তাহলে আল্লাহর আইন মানা মুবাহ, নফল না ফরজ? হ্যাঁ, আল্লাহর কি কি আইন আছে তালিকা করছেন কেউ? কোন মসজিদের ইমাম, কোন বক্তা, কোন তাফসীরকারক, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মুফতি, কোন আল্লামা, কোন পীর, কোন শাইখুল হাদিস আজ পর্যন্ত একটা লিফলেট তালিকাবাদ করতে পারে নাই যে আল্লাহর আইনগুলি কত প্রকার আছে। আছে? আপনি এতদিন এই দুনিয়া থেকে কি করবেন? আপনি জানেন আমার নবী বলেছেন কিয়ামত যেদিন হবে, আমার উম্মতের ভিতরে 72টি দল থাকবে, তারা সব জান্নাতে যাবে। এমন কি কথা শুনছেন? কি শুনছেন? 73 দল থাকবে, এক দল থাকবে জান্নাতে, 72 দল যাবে জাহান্নামে। কি? তাহলে আপনি এখানে যত লোক আছেন, একটা দিন মসজিদের মুতাল্লি হোক, মুক্তাদি হোক, একটা লোক হাত তুলে আমাকে দেখান যে ইমামকে একদিন বলেছি হুজুর
৭৩টা দল হবে নবীর উম্মতের ভেতরে, এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই যে দল জান্নাতে যাবে ওই কাতারত থাকার উপায় কি? হুজুর আমাকে একটু বলেন তো, একটা লোক হাত তুলে বলেন তো যে আমি অমুক দিনে অমুক ইমামক বলেছি। আছে আছে হ্যাঁ, আপনি কছেন তাহলে 50,000 মানুষের মধ্যে 3 জন হাত তুলেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথাটা সবার মুখে থাকতে হবে, অন্তরে থাকতে হবে যে এই কাজ করলে জান্নাতে যাব, এই কাজ করলে জাহান্নামে যাব। এটা স্পষ্ট টেবিলে আপনাকে রাখতে হবে যে এই কাজ ছাড়া বাইরে কোনো কাজ করা যাবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা, কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। আল্লাহর নবীকে বলা হয়েছে, তিনি যখন বললেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, মাত্র আবাদারা হবে, তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ তাদের নাকার ডগার কাছে পৌঁছানো হবে না। সাহাবারা বললেন হুজুর আবা কারা? নবীজি বললেন তারাই তো আবা যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো সংসার পালন, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো ব্যবসা বাণিজ্য, আমার মতো রাজনীতি, আমার মতো অর্থনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো যুদ্ধনীতি, আমি নবীর মতো দুনিয়াদারি করলো তারাই হবে জান্নাতি। আর যারা আমার মতো করবে না তারা জাহান্নামী। কার কথা? রসুলের কথা। তাহলে এখন আমাকে সোজা পথে আসতে হবে। কোন পথে? তাহলে আমাদের চলতে হবে রসুলের পথে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে পথ কয়টা? কি কি? একটা রসুলের পথ আর একটা শয়তানের পথ। কথা ঠিক কিনা? তাহলে আমরা রসুলের পথে চলার জন্য, আল্লাহর পথে চলার জন্য প্রতিদিন 40 বার করে সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল কতক্ষণ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আচ্ছা, এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে সরল সঠিক সিধা পথে পরিচালিত করো। আল্লাহু আকবার। এই যে আপনাদের হুজুর এখানে আছেন সভাপতি সাহেব, আচ্ছা ইনি যে জুব্বা গায়ে দিচ্ছেন, এই জুব্বা যদি উনি উল্টো করে গায়ে দিয়ে এখানে আসেন তাহলে নিচকের পকেট উপরে উঠবি, সাইডের 2 পকেট দেখা যাবে। উনি যখন এসে এখানে বসবেন বা দাঁড়াবেন আপনারা আমাকে দেখবেন না, খালি ওনাকে দেখবেন যে হুজুরের জামা উল্টো ব্যাপার কি, এ হুজুরে কি স্ত্রী মারা গেছে? হ্যাঁ কথা বল না। যদি স্ত্রী বাঁচে থাকতো তাহলে ওনার এই উল্টো ফিরামটা সিধা করে দিত। এখন শোনেন, কেউ যদি এখানে বলে যে হুজুর আপনার জামাটা সিধা করেন তো আগে, দেখতে খারাপ লাগিচ্ছে, তখন উনি নিচের দিক থেকে চাইতো, তখন উনি বলতেছেন আপনাকে ধন্যবাদ, আল্লাহ আপনার হায়াত দারাজ করুক, আবার আপনার বংশে যত মানুষ আছে আল্লাহ বেঁচে রাখুক, এতটুকু দোয়া করবেন উনি, তাই না? এটা জামা উল্টো হচ্ছে সিধা করে দিলে, বুদ্ধি দিলে আপনাকে এত দোয়া দিল। তাহলে এই দুনিয়াতে চলার পথ কোরআনে আছে না নাই? যারা কোরআনের পথে চলিচ্ছে না শয়তানের পথে চলিচ্ছে দেখেই তো বোঝা যায় এর পথটা কি। এখন যে ব্যক্তি শয়তানের পথে চলিচ্ছে, উল্টো পথে চলিচ্ছে, এই ব্যক্তি যদি বাংলাদেশে বলা হয় তোমার এই পথটা উল্টো, তুমি পথটা সিধা পথে চলো, তখন দেখা যায় উনকে দোয়া না করে, ধন্যবাদ না দিয়ে, হায়াত দারাজ করার দোয়া না দিয়ে বলি চাক ধরে লেদা দিল তোর। হ্যাঁ হ্যাঁ, জামা উল্টো হলে সিধা করার বুদ্ধি দিলে ওই দোয়া করে। আর চলার পথ যখন শয়তানের পথে চলে, আমরা যখন বলি তখন বলি এক ধরে লেদা জেলত তোল। এত জেল খুন গুম করার পরও আল্লাহর পথের লোক বাড়িছে না কমিছে? এই ধরে কারণ কি জানেন? যত সরকার বাংলাদেশে আছে
প্রত্যেকটা সরকার ক্ষমতার দেয়, খালি ইসলামী দলক ডাব আছে, ইসলামী দলের মাথা কাটিছে, ইসলামী দলের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করে করে জাতির থেকে আলাদা করতে চেয়েছে। মাত্র 6 মাস, 5ই আগস্টের পর মাত্র 6 মাস সরকারের দিক থেকে, পুলিশের দিক থেকে, নেতাগিরির দিক থেকে কোনো চাপ না থাকার কারণে বাংলাদেশে 12 মানুষের মুখে এখন ইসলামের বিজয়ের কথা। আরো 20 বছর যদি এইভাবে থাকে, খালি খই ফুটতি খই, আর আমাকে কয় এতবার ক্ষমতা দিচ্ছে আপনাকে কিছু তো করবে পারেননি। আরে আমরা কর্ম কেমনি, সরকার যে আমাকে মেরে ফেলে দিচ্ছে। এই যে ইউক্যালিপটাসের গাছ নেয় ভাই, আপনার বাড়ির ওই খোলার ধার দিয়ে লাগাছেন, পল্লী বিদ্যুতের লাইন ওই দিক দিয়ে হবি, আপনি কি জানেন? কিন্তু পল্লী বিদ্যুৎ মাপ পেরেছে, আপনার গাছের উপর দিয়ে লাইন মাপে ছুঁয়ে গেছে। 11,000 ভোল্টেজের লাইন যখন টানিছে, বছরে 2 বার করে ইউক্যালিপটাসের মাথা কাটে, জ্বালা পাতা বাড়ালি কাটে, বছরে 2 বার। তাই কাটে কাটে দেখা গেছে ওই গাছের মাথা নাই, খালি গোঁদের লাগান খারাপ আছে। এই 54 বছর ধরে এই দেশে ইসলাম খালি গোঁদ হয়ে আছে। ইসলাম যে একটা শান্তির ধর্ম, একটা জীবন ব্যবস্থা কাউকে বুঝতে দেওয়া হয় না। এখন আসে যারা ইসলাম চায় না, এই 6 মাসে মানুষের গণজোয়ার দেখে ওরা এখন রাত্রে ভুল বকিচ্ছে। হ্যাঁ ভাই কথা কয়, মাপলা না ভাই, কথা বলো না। হ্যাঁ আপনি এই সাদা মাপলা, হ্যাঁ আপনি হাতাল কয়, আমি হাতাল কয়, হ্যাঁ আপনি কথা বলেন না। আমি সবাইকে দেখেছি। তাহলে যারা উল্টা পাল্টা স্বপ্নে কথা বলিচ্ছে, এই লোকগুলার কোরআনের জ্ঞান না। আপনাদেরকে আমি বলছি, মাহে রমজান আসতেছে, একটা তরজমা কিনে কোরআন হাদিস পড়েন। আপনার মতো ব্যক্তি যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত একবার কোরআনের অর্থ যদি পড়েন, আপনি যতগুলা কথা বলবেন, আল্লাহর ইজ্জতের কসম, আপনার কলিজার ভিতর দাগ কেটে যাবে, আর জিন্দেগিতে ইসলাম কায়েমের বিরোধিতা করার সাহস হবে না। ইসলাম যদি কায়েম হয়, 1 নম্বর কাজ হবে নামাজ কায়েম করা। বলুন তো, নামাজ কায়েম কে করবে? হ্যাঁ, এতগুলো সব মানুষের ব্রেনে থাকা লাগবে, সরকার ছাড়া নামাজ কায়েম সম্ভব। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডে শাসন ক্ষমতা পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, তুমি ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ আমি রব্বুল আলামিন সরকারকে বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ আমি সরকারকে দিয়ে দিলাম। আল্লাহ আবার ওয়াজ করছে সরকারের উপর, আমরা ওয়াজ করি সাধারণ মানুষের উপর। কথা ঠিক কিনা? কি ভাই, কি কোন? শুনেন ভাই, শুনুন ভাই, আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আর কত? আমি আপনাকে একটা কথা বলি, কথা হলো কি, আপনাকে সাথে পরামর্শ করবো। আমার বক্তৃতা শুনে যে মানুষ পীর সাহেব হবি, জীবনে তার মনে করেন না। এইটা একটা দাস পরামর্শ, আপনাকে ব্রেনের খালি আমি ময়লা খালি ঘুষে তুলে দিবে একটু। দেখা একটা বটির যখন মরচে পড়ে যায়, বালু আর
কাঠের একটা যদি এইভাবে ডলন দেন, ধান না হোক তাও চকচকে হয়। এখন এই মাহফিল করা বাংলাদেশে এত সমস্যা, মনে করেন কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করে, বুঝছেন, কিন্তু 5 শ্রেণীর শ্রোতা থাকে। কয় শ্রেণীর? 5 শ্রেণীর থাকে। কে? প্যান্ডেলে যারা থাকে এরা খালি কয় হুজুর ফাটা বাটাম, ফাটান বাটাম ফাটান। আর যারা দাওয়াত দিচ্ছে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে, যখনই মানুষ জুমে দেবি ওনাদের ঘুম নেই, ওনারা খালি করছে এরা কালেকশন করেন, হুজুর করেন, করুন। এরা বুদ্ধি দিচ্ছে আমি। আচ্ছা, আবার যারা প্রধান অতিথি আছে কোরআনের পক্ষে বক্তৃতা দিলে ওরা আবার করছে কেন এরকম এই বক্তা খেলে ওর কিনে কথা কর্দনে আনিছি, হ্যাঁ কথা কর। আর মহিলা প্যান্ডেলের থেকে করছে মহিলারা খালি পুরুষের কথা কলো, আমাদের কথা কলো না কেন? কি তাহলে আমরা কোন দিক যাবো? এখনই যদি আমি তো জানি তাহলে আমি 20 বছর আগে থেকে বক্তৃতা করি, কিন্তু টাকা চাইলে মানুষ যাবে উঠে। কথা বলেন, আপনারা যদি ওয়াদা দেন যে আমরা উঠবো না, তাহলে আপনার কাছে রুমাল ছাড়ে দেবো, আর কোনো টাকা থাকবো না, রুমাল ছাড়ে দিয়ে ঘুরে আসবি, আবার ওয়াজ শুরু হবে। কি শুনতে রাজি আছেন? ব্যাগলে ঢোকেন, চাদর গাই, হাই চাদর গায়ে, চাদর গায়ে, হাই ব্যাগলে ঢোকেন। না, মাইক খুব ভালো নয়, মাইক খুব ভালো নয়, মাইকের কথা টানে না, কথা আমার কষ্ট দেয়, গলা তো দেবে দেবি। এই কি মাইক, মাইক একে মুখ থেকে দিলে আওয়াজ হয়, মাইক ভালো নয় কিছু না। এত বড় একটা প্যান্ডেল মাইক আনে রাজশাহী থেকে, কিছু নেই, হরনের সাউন্ড নেই, এই দুটো বন্ধ করছ, কিছু সাউন্ড নেই, কাম বাইরে আওয়াজ শোনা হবে না, এখানে শোনা লাগবে। আপনি সার সার করবেন, কথা বুঝুন না, কিছু বুঝুন না, এখানকার মানুষের আওয়াজ শোনা লাগবে, ওটা কি করবো পারে? আমার কাগজ পড়ছে না, আওয়াজ বোঝে না, কিন্তু বোঝে না, মিশে গেল ভাই। এই সবাই দেন, সবাই দেন, হে রুমাল ঘুরে আসলে আবার বক্তৃতা হবে, ওনাদিকে একটু থামায় আদায় করে। মা বোনেরা যারা আছে আপনারা একটু মা এনা দয়া করে দেন, মা খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই বাংলাদেশে কতদিনে ভিক্ষা করা বন্ধ হবি, আল্লাহ মাফ করে। আল্লাহ, আমরা যদি আল্লাহ যদি ইসলাম ক্ষমতায় দেয়, প্রথম হাফিজে মাদ্রাসার বেতন ধরাবো, কওমি মাদ্রাসার বেতন ধরাবো, আর মসজিদের ইমামকে বেতন দেবো। কয় টাকা তোরকে লাগবে তোরা দে, যদি টাকা ফুরে দেয় যমুনা গোটা ব্যাসমুসর। খালি একটা বারে ভোট দিবেন, ইসলাম যদি বিজয় হয় বুঝে পাবেন যে কি হচ্ছে। এই ভিক্ষা করার জন্য মানুষকে ইসলাম বুঝান যায় না।